এই পর্বে আমরা 19 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে বলছে 22 বাই 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক আকৃতির বল একটি ঘনক আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। বাক্সটির অনধিকৃত অংশে আয়তন নির্ণয় করো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা ঘনক, সেই ঘনকের মধ্যে একটা গোলক অর্থাৎ যে ফুটবল আকৃতির বস্তু সেটা এঁটে যায়। এখন এখানে আমাদের যেটা বের করতে বলছে যে একটা বল একটা ঘনক মানে রাখার পরে যে ফাঁকা অংশ থাকে, যে এই কোণা ওই ওই পাশে এই পাশে, অর্থাৎ 4 কোণায় 4টা ফাঁকা, উপরে 4টা কোণায় 4 ফাঁকা, এই যে আমাদের 8টা ফাঁকা রয়েছে, এই ফাঁকার আয়তন কতটুকু আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা এখন যেটা করতে পারি, প্রথমত আমরা এই যে বলটা বা গোলকটা দেওয়া আছে গোলক আয়তনটা বের করব, তারপর আমরা ঘনক আয়তনটা বের করব। এখন যেহেতু ঘনকের মধ্যে বলটা এঁটে যায়, সুতরাং আমাদের ঘনকটা বড় আর বলটা আকারে ছোট, এবং বলটা রাখার পরেও ঘনকের যে 4 সাইড করে বেঁকে আছে, উপরে 4 সাইড নিচে 4 সাইড ফাঁকা থাকে, এই ফাঁকা অংশ আয়তন আমরা বিয়োগ করে বের করব। কিভাবে বিয়োগ করব? যেহেতু ঘনকের মধ্যে আমাদের ফুটবলটা বা গোলকটা এঁটে যায়, তাহলে গোলকের আয়তনটা ছোট হবে আর ঘনক আয়তনটা বড় হবে। ঘনকের আয়তন থেকে আমরা ফুটবলের আয়তনটা বিয়োগ করে দেব, তাহলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে এখন যেটা করব, প্রথমে আমরা যে দেওয়া আছে, যেহেতু বলছে এত ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আকৃতির বল, তাহলে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 22 বাই 5 সেন্টিমিটার, 22 বাই 5 সেন্টিমিটার। অতএব গোলকের আয়তন, আর আমরা গোলকের আয়তনের ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব, যেন মানটা বসে দিই একবার, এত একক। আচ্ছা, এবার মানটা বসাই, 4/3 পাই, আর মান হচ্ছে 22 বাই পাই, তার উপর দিতে হয় কিউব, এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এখন তাহলে আমরা যে কাজটা করতে পারি, একটু আমরা কাটারি করতে পারি। কীভাবে? 4/3 পাই, এখানে একটা, এখানে নিচে 3টা, তাহলে এখানে লিখতে পারি আমরা 22-এর যে কিউবটা সেটা আমরা একবারে ক্যালকুলেশন করে লিখি, তাহলে যে মানটা পেয়ে যাব 10,648। তোমরা যদি 22-এর কিউব করো বা 22-এর উপর পাওয়ার 3 দাও, এই মানটা পেয়ে যাবে। আর নিচে কী থাকলো? পাই 3টা, উপরে আছে একটা, তাহলে নিচে থাকবে হচ্ছে আমাদের টোটালি 2টা। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করে ফেলি, তাহলে 4টা যদি আমরা এই পাটকে গুণ করি, তাহলে যে মানটা পেয়ে যাব 42,592। আমি ক্যালকুলেশন এগুলো লিখে রেখেছি যাতে আমাদের ভিডিওটা শর্ট করা যায়। এখন এই 3 দ্বারা যদি পাই স্কোয়ারকে গুণ করি, তাহলে যে মানটা পেয়ে যাবো এখানে আমরা 29.61। এখন এই পার্ট দ্বারা আমরা একে ভাগ করে দেই, ভাগ করলে পেয়ে যাচ্ছি এখানে আমরা 1438.43 এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এটা কার আয়তন পেয়ে গেলাম? এটা হচ্ছে আমাদের গোলকের আয়তনটা বের হলো। এইভাবে এখন আমরা বের করব যে ঘনকের আয়তনটা বের করব। আর যেহেতু এখানে একটা ব্যাপার বলে রাখা দরকার, আমাদের গোলকটা ঘনকের মধ্যে এঁটে যায়, তাহলে গোলকের যে ব্যাস আছে, এই ব্যাসটি হবে ঘনকের এক ধারের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য সমান। কারণ গোলকের যে ব্যাসটা আছে, এই ব্যাসটাই হবে এই ঘনকের এক বাহুর দৈর্ঘ্য সমান। আর আমরা জানি যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টাই সমান, তাকে আমরা ঘনক বলি। তাহলে এই গোলকের যে ব্যাস, এটাই হবে ঘনকের এক ধারের দৈর্ঘ্য বা এক বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখতে পারি এখানে, যেহেতু গোলকটি আমাদের ঘনকের আকৃতিতে এঁটে যায়, তাহলে লিখতে পারি যেহেতু গোলকটি ঘনকের মধ্যে ঠিকভাবে এঁটে যায়, তাহলে এর মানে দাঁড়াচ্ছে যে
যেহেতু ঘনকটি গোলকের মধ্যে ঠিকভাবে এটা যায়, তাহলে গোলকের ব্যাস হবে ঘনকের এক ধারের সমান। ঘনকের এক ধারের সমান। আচ্ছা, তাহলে এখানে গোলকের আমাদের কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া নাই। তাহলে যদি আমরা ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করি তাহলে গোলকের ব্যাস পেয়ে যাব। তাহলে লিখতে পারি এখন আমরা শর্ত মতে যে অতএব লিখতে পারি ঘনকের এক ধারের দৈর্ঘ্য, ঘনকের এক ধারের দৈর্ঘ্য দাঁড়াচ্ছে আমাদের এখানে, যেহেতু ব্যাসার্ধ দ্বিগুণ হবে ব্যাস, তাহলে এখানে 2 গুণন হচ্ছে 22/পাই। আর 22/পাই হচ্ছে এই গোলকের আমাদের ব্যাসার্ধ, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 22/পাই। আর টোটাল তাহলে কত হবে? তার দ্বিগুণ। তাহলে আমরা তার দ্বিগুণটা বের করে ফেললাম। এখন যে মানটা পেয়ে যাচ্ছি এটা ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাব হচ্ছে 22 দুগুণে 44, 44 হচ্ছে পাই। এখন আমরা ঘনকের আয়তনটা বের করব। তো লিখতে পারি অর্থাৎ ঘনকের আয়তন সমান লেখা যায় 4/3, এটা ডিরেক্টলি মান বসাবো পাই, যেহেতু এটা আমাদের এখানে ঘনকের আকৃতি যে আয়তন যে ফর্মুলা সেটা হচ্ছে জানি আমরা a³। তো এখানে 44 হচ্ছে পাই, তার উপর দিতে হবে আমাদের কিউব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ঘনকের আয়তন। তো এটাকে যদি আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে যে মানটা পেয়ে যাব, অর্থাৎ 44 যদি আমরা ঘন করি এবং পায়ের ঘন করে সেই মানটা ভাগ দেই, তো একেবারে মানটা পেয়ে যাব 2747.87 এত ঘন সেন্টিমিটার। এখন প্রশ্ন বলছিল যে বাক্সটির অনধিকৃত অংশের আয়তন। অনধিকৃত অংশ মানে যে ফাঁকা অংশটা পড়ে আছে তার আয়তনটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম ঘনকের আয়তন এই মানটা, এবং এই মানটা দেখলাম আমরা এখানে গোলকের আয়তন। যেহেতু গোলকটা বক্সের ভিতরে রাখা হয় তাহলে আমাদের গোলকটা ছোট আর বাক্সটা আমাদের এখানে বড়। তাহলে এখন আমরা এই মান থেকে আমরা এই মানটা এখন আমরা বিয়োগ করে দেব, তাহলে অনধিকৃত অংশ আমাদের আয়তনটা বের হবে। এবার লিখতে পারি বাক্সের অনধিকৃত অংশ আয়তন, অতএব বাক্সের অনধিকৃত অংশের আয়তন। তাহলে আমরা ঘনকের আয়তন থেকে 2747.87 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 1438.43 ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এটা কেন বিয়োগ করে ফেলি তাহলে যে মানটা পেয়ে যাব 1309.44 ঘন সেন্টিমিটার। তো যখন আমি বিয়োগ করে ফেললাম এবং ঘনকের যে অনধিকৃত অংশ, এই যে এটা 4টে কোণা এ পাশে, তো তার আয়তন আমাদের বিয়োগ করার মাধ্যমে বের হয়ে গেল। এটাই ছিল আমাদের আজকের যে বাক্সের অনধিকৃত অংশ আয়তন নির্ণয়ের যে আমাদের ক্যালকুলেশন। আল্লাহ হাফেজ।